আজ রাতেই বদলাবে আবহাওয়া। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় প্রায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এর সাথে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা দিয়েছেন। এর পাশাপাশি আজ বাংলাদেশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আসুন বন্ধুরা, আজ 29শে মে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলা দিয়েছে সতর্কবার্তা, সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই আলোচনা করব আজ 29শে মে শুক্রবার। এই মুহূর্তে মেঘমালা আমরা দেখতে পাচ্ছি। আজ সকাল থেকে আকাশ কিন্তু অনেক জায়গায় মেঘলা থাকবে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জেলাগুলো আজ সকালের দিকে কিন্তু অনেকটা আকাশ মেঘলা থাকবে। এর পাশাপাশি শ্যামনগর, শক্তিয়া, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, চাকুলিয়া, দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলো আজ অনেকটা মেঘলা আকাশ থাকছে। আমি আলোচনা করব আজ শুক্রবার 29শে মে সারাদিন আকাশ কেমন থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জেলাগুলো আজকে আকাশ অনেকটা সকাল থেকে মেঘলা থাকবে। তার পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া এই সমস্ত অঞ্চলগুলো আজ সারাদিন আকাশ অনেকটা মেঘলা থাকবে এবং একটু রৌদ্রমূল আকাশ, মোটামুটি দুপুরের দিকে রৌদ্রমূল আকাশ থাকবে এবং দুপুরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো বজ্রবৃষ্টি মোডে। কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছি প্রায় 2টো নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে। উপকূলীয় জেলাগুলি যেমন হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জেলা কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে। এদিকে চাকুলিয়া, বড়িপদ, বাদাম পাহাড়, বেলদাহা, জলেশ্বর, বালাসর, দীঘা, কন্টাই, মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিক থেকে। এদিকে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নলাটি, দুমকা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনাটা কম রয়েছে। দিনাজপুর শুধু একটু বৃষ্টি রয়েছে এবং তার পাশাপাশি রংপুর, পুনিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে আজ কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। এবং যদি দেখা যায় বাংলাদেশে আজ দুপুর এবং বিকেলের পর থেকে মাথাবেড়িয়া, ফিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, খুলনা, বরিশাল, তার পাশাপাশি মতিরহাট, চিত্তগং, ফিরোজপুর, মাদারীপুর এবং লালগোলা, কুমিল্লা, অমরপুর, ঢাকা, পাবনা, আগরতলা এই সমস্ত অঞ্চলগুলোতে আজ দুপুরের পর থেকে একটু বৃষ্টি রয়েছে। এবার যদি দেখা যায় দক্ষিণবঙ্গে প্রায় আজ সব অংশেই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সন্ধ্যা রাতের মধ্যে যদি দেখা যায় মোটামুটি 7টা থেকে 8টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় 10টা রাত্রে গভীর রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে। উপকূলীয় জেলাগুলি যেমন গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, এদিকে বালাসর, বাদাম পাহাড়, এদিকে খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, কলকাতা এই সমস্ত অঞ্চলগুলোতে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সব অংশে রয়েছে। এদিকে কন্টাই, বেলদাহা, বড়িপদ, খড়গপুর, গোপীবল্লভপুর, বালিচক, তমলুক এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে তার পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোলতোর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এবং পাশাপাশি খাতড়া এই সমস্ত অঞ্চলগুলোতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে তার পাশাপাশি চন্দননগর, হাওড়া, বাগনান, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর এবং কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের মধ্যে রয়েছে। রাতের মধ্যে কিন্তু মুর্শিদাবাদের কিছু কিছু জেলা রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং জাঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলো রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি দেখা যায় উত্তরবঙ্গে রাতের মধ্যে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলায় কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা দেখা যাচ্ছে 29 তারিখ শুক্রবার আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সব অংশে বৃষ্টি রয়েছে রাত পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ কম রয়েছে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় সব অংশে আজ থাকছে। পর যদি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করা যায় আজ তাপমাত্রা কতটা হেল্প রয়েছে সেটা যদি দেখা যায় এই মুহূর্তে আমরা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আজ শুক্রবার 29 তারিখ প্রায় সব অংশে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নিচে নেমেছে। কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই সমস্ত এলাকাতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। এদিকে কলকাতা, খাতড়া, চন্দননগর, হাওড়া এবং উলবেড়িয়াতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা এবং হলদিবাড়ি এই জেলাগুলিতে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। আগামী দিনের তুলনায় কিন্তু অনেকটা তাপমাত্রা নিচে নেমেছে। চন্দ্রকোনা, আরামবাগ, গোলতোর, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া
বর্ধমান এই সমস্ত অঞ্চলগুলোতে 29 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বন্ধুরা, এই ছিল আজ 29 তারিখ শুক্রবার সারাদিন আবহাওয়া সকাল থেকে এবং রাত পর্যন্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।